ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠতম মাস রমাদান মাসের মাগফিরাতের দশকের শেষ দিন জুমার দিন শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘরে রোজাদার অবস্থায় আগে আল্লাহর ঘরে সুস্থতার সাথে ইবাদতের উদ্দেশ্যে বসে যাওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন। আমরা যেই মুহূর্তে এখন অবস্থান করছি এই মুহূর্তে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন 17 তারিখ 18 তারিখের জন্য রোজা রাখার জন্য যখন তারা সাহরির জন্য উঠেছিল রোজা রাখবে এমন মুহূর্তে অপ্রস্তুত অবস্থায় তারা কয়েক মাস আগে চুক্তি করেছিল যে যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছে যার যুদ্ধ করব না। এই চুক্তিপত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। সেই চুক্তি ভঙ্গ করে নিরস্ত্র রোজা রাখার নিয়ত করে যারা সাহরির সময় উঠেছিল এমন মুহূর্তে এই সময় এই নরপশু ইসরায়েল এরা পশুর চাইতেও জঘন্য উপর থেকে বোমা হামলা চালিয়ে এই ফিলিস্তিন নিরীহ মানুষদের উপরে বোমা হামলা চালিয়ে বাড়িঘরগুলো বিধ্বস্ত করে দিয়েছে। এই ধ্বংসস্তূপের নিচে পড়ে অগণিত মানুষ মৃত্যুবরণ করেছে। 600-র কাছাকাছি মানুষ, শিশু, নারী, পুরুষ সব এই ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রায় 600 মানুষ শহীদ হয়ে গিয়েছে। তাহলে এই চুক্তি করলো যে যুদ্ধ করবো না, স্বাধীন সারা বিশ্ব দেখল যে দৃশ্য, সেই চুক্তি কি করে ভঙ্গ করে তারা এই নিরস্ত্র মুসলিমদের উপরে এভাবে ঝাঁপিয়ে পড়ল। আর আমেরিকার মতো জাতিসংঘ শান্তি নিরাপত্তার মতো ঘোষণা দেয় আমরা সারা বিশ্বের শান্তি বার্তা বয়ে দিই, তারা চুপ করে বসে থাকলো। তাহলে এই ইন্ধন তাদের ইন্ধন। এই যে ধ্বংসযজ্ঞ চালালো এটা শুধুমাত্র তাদেরকেই ধ্বংস করলো তা না, এটা আমাদেরও ধ্বংসের একটা সূচনা মনে করতে হবে। তারাও মুসলিম, আমরাও মুসলিম, তাদের উপরে এই ধ্বংস লীলা চালাতো, তার মানে আমরা নিরাপদ নই। তারা মূলত মুসলিমদেরকে ধ্বংস করতে চায়। এই অপরাধে এই চুক্তি ভঙ্গ করলো তারা, কি কারণ? এই চুক্তি ভঙ্গ করে এতগুলো মানুষকে ধ্বংস করলো। কি করুণ দৃশ্য ঘটে গেল। একটা শিশু সে দৌড়াদৌড়ি করছে, কোথায় তার মা, কোথায় তার বাপ। এমন ভাবে তাদের দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যে দেহের কোনো চিহ্ন নেই, মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়। একটা শিশুর সামনে যখন এই দৃশ্যটা দেখে একটা শিশু, তখন কেমন হয় তার মা, তার দেহগুলো অক্ষত নেই, দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন, বাবার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন। এই দৃশ্য যখন একটা সন্তান দেখে তখন পরিণতিটা কেমন হয়? এই সন্তানের দৃশ্যটা তখন কেমন হয়? সে দিক বিদিক ছোটাছুটি করছে, কিছু ঘটে যাওয়ার আগেই, কিছু বুঝে ওঠার আগেই কি ঘটে গেল। এরপরে ধ্বংসস্তূপ থেকে নিচ থেকে তুলছে পিতামাতা তার সন্তানের, শিশু সন্তান। 2 বছর 3 বছর বয়সের সন্তানগুলো সব ক্ষত বিক্ষত হয়ে গেছে। একটা পিতা তার সন্তানকে করে নিয়ে বলছে এটা আমার একমাত্র সম্বল ছিল জীবন, সেই সম্বলটা কেড়ে নিল, কে নিবেই তাই।
এভাবে করুণ একটা দৃশ্য ফিলিস্তিনের বুকে, যেখানে অগণিত লক্ষ লক্ষ নবী রাসূলের আবির্ভাব ঘটেছে, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে মিরাজে গিয়েছিলেন, যেখানে সব নবী রাসূল একত্রিত ভাবে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, সেই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাদের উপরে এমন নির্মম ধ্বংসলীলা চলল। সারা বিশ্ব থেকে প্রতিবাদ গড়ে তোলা হয়েছে, আরব বিশ্ব থেকেও আংশিক হলেও প্রতিবাদ চলছে। আমরা এই দেশ থেকে যেটা করতে পারি সেটা হলো দোয়া, যে আমরা মনের আবেগ থেকে সর্বোচ্চ ভাবে দোয়া করবো আল্লাহর কাছে, বিশেষ করে লাইলাতুল কদরের দশকে আল্লাহ যেন এই ধ্বংসলীলার উপরেই মুসলিমদেরকে বিজয় দান করেন। আল্লাহ যেন ফিলিস্তিনবাসীদেরকে চিরতরে মুক্তি দেন এই নরপশুদের হাত থেকে, যারা পশুর চাইতেও জঘন্য। একটা পশু এমন কাজ করতে পারে যা তারা করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কিছু মানুষরূপী পশু আছে, চতুষ্পদ জন্তু আছে, তারা শুধু চতুষ্পদ জন্তুই না, সেখানেই ক্ষান্ত না, বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। সেটার দৃশ্য এখন এই ইসরায়েল, এখানে যারাই বসবাস করে সব এই চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট সেনাবাহিনী। যদিও সেখানেও কিছু মানুষ এটার বিরুদ্ধে ফুসকে উঠেছে, সেই ইসরায়েল ইহুদিরাও কিছু মানুষ আছে তার মধ্যে, যে তারাও এটা মেনে নেয়নি, যে কেমন চুক্তি ভঙ্গ করে এই নিরস্ত্র রোজা রাখবে, এমন অবস্থায় তাদের উপর কেন ধ্বংস চালানো, এর বিরুদ্ধে তারাও কি প্রতিবাদ করেছে। এজন্য আল্লাহ তাদের উত্তর জাযা দিবেন। সারা বিশ্ব থেকে আন্দোলন তুলতে হবে যে মুসলিমদের নিরাপত্তা চাই আমরা, যে ফিলিস্তিনবাসীদের মুসলিমদের উপরে নির্যাতন মানে এটা আমাদের উপরে নির্যাতন। কারণ কামাসালিল ওয়াহিদ, আমরা তো এক দেহের নেই। তাদের ব্যথায় যদি আমার হৃদয় ব্যথিত না হয়, তাহলে বুঝতে হবে যে আমার ঈমান আছে, কিন্তু সেটা প্যারালাইসিস ঈমান, এ সক্রিয় ঈমান না, এ জাগ্রত ঈমান না, এই বিভাজে বা ঈমান। এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমাদের ঈমান আমাদেরকে তাদের ব্যথায় ব্যথিত করবে। আমাদেরকেও দোয়া করতে হবে অন্তত আল্লাহ যেন তাদের নিরাপত্তা দেয়। আল্লাহ যেমন বদরের প্রান্তরে তারা বেছে বেছে রমাদান মাসকে বেছে নেয়, কয়েক বছর ধরে তারা এই ধ্বংস চালাচ্ছে এই রমাদান মাসে। তাদের ঈদের আনন্দটাকে কেড়ে নিয়েছে। কিসে তারা আনন্দ পাবে? ঈদের কোন একটা আনন্দের ওসিলা তাদের নেই, অবশিষ্ট কিছুই নেই। তাদের আযানগুলো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না, এতটা ব্যথিত হয়ে গেছে তারা। এজন্য এই রমাদানে আমাদের চাওয়া থাকবে আল্লাহ যেন জালিম নামক যারা এর পিছনে আছে সবাইকে আমরা ধ্বংস করুক, মুসলিমদেরকে আল্লাহ যেন নিরাপত্তা এবং বিজয় দান করুন। আমিন। বদরের প্রান্তে যেমন ক্ষুদ্র সংখ্যক নিরস্ত্র মুসলিমদের উপরে বিশাল সুসজ্জিত বাহিনী ধ্বংস লীলায় আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন, পতন ঘটিয়েছিলেন, পরাজয় বরণ করিয়ে দিয়েছিলেন, আল্লাহ যেন এই ক্ষুদ্র অল্প সংখ্যক মুসলিমদেরকে আল্লাহ এরকম এই রমাদান মাসে বিজয় দান করেন। আমিন। এবং এই বিজয় যেন মুসলিমদের বিজয় হয়, এই বিজয় যেন মুসলমানদের বিজয় হয়, এই কামনা আমাদের এই লাইলাতুল কদরে থাকবে। যে আল্লাহ যেন এই ফিলিস্তিনবাসীকে মুক্ত দেন, বাইতুল আকসাবাসীদেরকে মুক্ত দেন, এবং তাদের আল্লাহ সহায়তা করুন, তাদের শক্তির উপরে যেন আল্লাহ ছেড়ে না দেন। আল্লাহ যেন তার নিজস্ব শক্তি দ্বারা তার গায়েবী সাহায্য এটা যেন ফিলিস্তিনবাসীকেও দেখান, গোটা বিশ্বকেও দেখান। আমিন। আল্লাহ যেন তার কুদরতি সাহায্য এমন ভাবে দান করেন যেটা যেন আমরা সবাই দেখি। এমন একটা আল্লাহর কাছে দাবি আমাদের থাকবে, লাইলাতুল কদরে চূড়ান্ত চাওয়া থাকবে সবার, যে আল্লাহ যেন ফিলিস্তিন এই বাসীকে বছরের পর বছর ধরে যারা স্বজন হারাচ্ছে, আপনজন হারাচ্ছে, আর কত হারাবে, বাড়িঘর হারাচ্ছে, খাদ্য বিদ্যুৎ সব সাহায্য সহযোগিতা তাদের বন্ধ করে দেওয়া হচ্ছে, আর কত নির্যাতনের শিকার হবে তারা।
এজন্য আমরা চূড়ান্তভাবে লাইলাতুল কদরের সবচেয়ে চূড়ান্ত চাওয়া থাকবে ফিলিস্তিনবাসীদের বিজয়। ফিলিস্তিনবাসী মুক্ত হলে সারা বিশ্বের মুসলিম মুক্ত। আর ফিলিস্তিনবাসীর বাসিন্দারা যদি অবরুদ্ধ হয়, তারা যদি নির্যাতনের শিকার হয়, তাহলে সারা বিশ্বের মুসলিমরা অবরুদ্ধ, সারা বিশ্বের মুসলিমরাই নির্যাতনের শিকার। এটা ভাবেন না যে আমরা তো নিরাপদে আছি, না, এটা শুরু। তাদের দ্বারা ইসরায়েল শুরু হচ্ছে। তারা যেমন দাম্ভিক অহংকারী, এই দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ যেমন পছন্দ করেন না, ধ্বংস করেন, এই রমাদানেই আল্লাহ যেন তাদের ধ্বংস আমাদেরকে দেখান। ফিলিস্তিনবাসীরাও যেন তাদের ধ্বংসের সেই চূড়ান্ত লীলা দেখতে পাই, সারা বিশ্ব যেন দেখতে পাই। আল্লাহর কাছে আমরা এই দোয়া করব, লাইলাতুল কদর। ফিলিস্তিনবাসী যারা আছে, আল্লাহ এই অল্প সংখ্যক মানুষদেরকে অন্তরে প্রশান্তি দিন। আমরাও যে তাদের সাথে আছি, এই আত্মবিশ্বাস তাদের অন্তরে আল্লাহ পয়দা করুন। তাদেরকে যেন ভীরতা না হয়, তারা যেন শক্তি পায়, আত্মিকভাবে একটা প্রশান্তি শক্তি যেন আল্লাহ পায়, আল্লাহ যেন তাদেরকে দান করেন। এভাবে আমরা দোয়া করব, আমরাও তাদের সাথে আছি। তারা যেন আমাদেরকে বিচ্ছিন্ন মনে না করে। তারা যেন এইটা যদি ভেবে দোয়া পারে যে আমাদেরকে কোনো মুসলিমরা সাহায্য করেনি, এরকম একটা চিন্তা এসে যদি বদদোয়া দেয়, তাহলে আমাদের সব আমল বরাবর। এই কদর, এই লাইলাতুল কদরের ইবাদত, এই তারাবি, এই রোজা কোনো কাজে আসবে না যদি তারা আমাদেরকে বিচ্ছিন্ন মনে করে। তাদের পাশে যদি আমাদেরকে মনে না করে, এমন কিছু দেখাতে হবে যেন তারা মনে করে যে না, বাংলাদেশের মুসলমানরা আমার পাশে আছে। এমন একটা শক্তি তাদেরকে জোগাতে হবে। আল্লাহ তাদেরকে সেই সাহায্য শক্তি দান করুন, আমিন। গায়েবী মদদ আল্লাহ তাদেরকে দান করুন, আমিন। লাইলাতুল কদর নিয়ে আলোচনা করবো আজকে। মাগফিরাতের শেষ দিন, মধ্যম দশকের শেষ দিন, 20তম রমাদান। সূর্যাস্তের সাথে সাথে লাইলাতুল কদরের দশক শুরু হবে। সূরা কদর তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 97 নম্বর সূরা লাইলাতুল কদর। এই সূরাটা আমার একটি ব্যতিক্রম সূরা, যেটা সব সূরা থেকে এটা বৈশিষ্ট্য আলাদা। কোরআনে এমন কোন সূরা নেই যে সূরাটা শুধুমাত্র এক বিষয়ে আলোচনা হয়েছে। এমন দ্বিতীয় কোন সূরা নেই যে সূরাটা শুধুমাত্র একটি বিষয়ে আলোচনা হয়েছে। লাইলাতুল কদর বা সূরাতুল কদর এটা এমন একটি ব্যতিক্রম সূরা যে সূরায় শুধুমাত্র কদর নিয়ে আলোচনা, আর কোনো বিষয়ে আলোচনা নেই। সুবহানাল্লাহ। এই দিক থেকে এই সূরাটার বৈশিষ্ট্য অনন্য, যেটা কদর নিয়ে আলোচনা করেছে। আল্লাহ তাআলা কোন এক জিনিসকে আর এক জিনিসের উপর প্রাধান্য দেন। কিছু জিনিসের, সব জিনিসের একটা শ্রেষ্ঠত্ব আছে। যেমন সব মাখলুকাতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ মাখলুকাত। আল্লাহর মাখলুকাত আছে লক্ষ লক্ষ, হাজার হাজার, অগণিত। তার মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাতকে মানুষ। মানুষদের মধ্যে শ্রেষ্ঠ হলো নবী রাসূলগণ। আবার নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আল্লাহ পর্যায়ক্রমে এক জিনিসকে আর এক জিনিসের উপরে প্রাধান্য দেন। সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমআর দিন। 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, মর্যাদার দিক থেকে, সওয়াবের মাহাত্ম্যের দিক থেকে একমাত্র সম্মানিত মাস রমাদান মাস। এরপর দিনের মধ্যে, সারা বছরের সব দিনের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন আছে। এটা কি? আরাফাতের দিন। আরাফাতের দিনের চেয়ে শ্রেষ্ঠ কোনো দিন নেই। তাহলে সব দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফাতের দিন। আরাফা দিন। সব রাতের মধ্যে এরকম শ্রেষ্ঠ একটা রাত আছে। সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। এই রাতের সমতুল্য আর কোনো রাত নেই।